কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতকে টার্গেট করেছেন মার্কিন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ব্যাপক বাণিজ্যিক ও অর্থনৈতিক সংকটে পড়তে পারে দেশটি। এমন শঙ্কার মধ্যে হোয়াইট হাউসের প্রতি এক প্রকার নতজানু স্বীকার করেছে দিল্লি। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প, যার মধ্যে কানাডা ও মেক্সিকোর উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের বিষয়টিও রয়েছে। দেশ দুটি থেকে মাদক চোরাচালান রোধ সহ অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকো হতে যুক্তরাষ্ট্রে আগত পণ্যের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে, যার ফলে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশ দুটি। আর তারই রেশ এবার ব্রিক্সভুক্ত দেশগুলোর ওপর টানতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার মধ্যে ভারতও রয়েছে। হোয়াইট হাউসের নতুন শাসকের নেয়া অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় ১৮,০০০ ভারতীয় নাগরিক পড়েছেন বিপদে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিক হতে পারবেন না বলে সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। শিশুর অভিভাবকের মার্কিন নাগরিকত্ব না থাকলে জন্ম নেয়া শিশুও দেশটির নাগরিক হতে পারবে না। এমন আদেশ জারির পরই শঙ্কায় পড়েন ভারতীয়রা। নির্দিষ্ট সময়ের আগেই সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে ভিড় করেন ভারতীয় নারীরা। ট্রাম্পের অভিবাসন নীতি প্রসঙ্গে যখন চিন্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখনই মরার উপর খাড়ার ঘা নিয়ে হাজির ট্রাম্প। গত বছরের অক্টোবরে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত হয় ব্রিক্সের ১৬তম আসর। সম্মেলনে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা বিরোধী এই সংগঠনটির সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে মার্কিন ডলারের বিপরীতে নতুন মুদ্রা চালু করার ইঙ্গিত দেন প্রেসিডেন্ট পুতিন। যদিও এখন পর্যন্ত ব্রিক্সের সদস্য দেশগুলো নতুন মুদ্রা চালু করার বিষয়ে একমত হতে পারেনি। তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের করা সুপারিশ নিয়ে প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানান, পুতিন সহ ব্রিক্সভুক্ত দেশগুলো মার্কিন ডলারের বিপরীতে আন্তর্জাতিক বাজারে কোনো ধরনের মুদ্রা চালুর উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্র ১০০% পর্যন্ত শুল্ক আরোপ করবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর আবারও একই কথা স্মরণ করিয়ে দিলেন ট্রাম্প। ৩১ জানুয়ারি নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ব্রিক্সভুক্ত দেশগুলোকে সতর্ক করে বলেন, তারা যদি আমাদের প্রতিশ্রুতি দেয় যে মার্কিন ডলারের বিপরীতে কোনো ধরনের মুদ্রা ব্যবস্থায় যাবে না, তবেই মার্কিন প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবে না। অন্যথায় ব্রিক্সভুক্ত দেশগুলোকে ১০০% শুল্ক আরোপ সহ যুক্তরাষ্ট্রে তাদের পণ্য রপ্তানিতে বাধা প্রদান করব, যার মাধ্যমে আমেরিকাকে বিদায় জানাতে হবে তাদের। মার্কিন প্রেসিডেন্টের এমন প্রতিক্রিয়ার পর এক প্রকার নতজানু স্বীকার করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, মোদী সরকার কখনোই মার্কিন ডলারের বিপরীতে অবস্থান নেবে না। তবে ট্রাম্পের প্রতিক্রিয়ার বিষয়ে ব্রিক্সভুক্ত বাকি দেশগুলোর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের একপাক্ষিক নিয়ন্ত্রণ ঠেকাতে ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনকে নিয়ে প্রতিষ্ঠিত হয় ব্রিক। পরবর্তীতে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা অর্থনৈতিক ওই জোটটিতে যোগ দিলে ব্রিক্স নামে পূর্ণতা পায় পশ্চিমা বিরোধী সংগঠনটি। এক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাত ও ইরান সহ বেশ কয়েকটি আরব দেশ ব্রিক্সের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সৃজন মাহমুদ, নিউজ 24।